নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে শেখাবো। সেটা হলো যে টোপো মানচিত্রে বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে তোমরা যখন মনে করো ট্রানজেক্ট চার্ট যখন আঁকো, সেই আঁকার সময় দেখবে তোমরা একটা দাগ টানো। মনে করো সেই 15 সেন্টিমিটারের একটা দাগ আমরা টেনে আমরা কাজ করি। মনে করো এই একটা টোপো শিট তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা টোপো শিট, এটা এই টোপোশিট নম্বর কত, এখানটায় নাম্বারটা দেখিয়ে দিই। টোপোশিটের নাম্বার এখানে দেখো, টোপোশিট নাম্বার দেওয়া আছে 73 I/3। এই টোপোশিট নম্বরটা রয়েছে। এবার এই টোপোশিটে আমরা মনে করি আমরা একটা ট্রানজেক্ট চার্ট আমরা আঁকবো। ওকে, এইবার এই যে মনে করো এইবার এই যে দেখো, এবার ট্রানজেক্ট চার্ট যখন আমি আঁকবো তখন আমরা কি করি, তখন আমরা একটা 15 সেমি 10 সেমি যাই হোক আমরা কিন্তু একটা মাপ নিয়ে তারপর কিন্তু তার উপরে আমরা কিন্তু ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, জনবসতি সব কিছু কিন্তু আমরা অঙ্কন করি। আচ্ছা, এইবার যখন আমরা অঙ্কন করি, এবার অঙ্কন করার পরে এই যে দাগটা দেখো, এটা মনে করো 15 সেন্টিমিটার দাগ একটা টেনেছি। এই যে এই প্রস্থচ্ছেদটা আমরা অঙ্কন করেছি। এইবার এই যে দাগটা, এবার এই দাগটা এই যে এইখানটা দেখো, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এদের মান আছে কিন্তু। এটা কিন্তু এই যে এটা দেখো উপর থেকে নিচে আসছে, তার মানে একদম উত্তর থেকে, তার মানে এটা কি দ্রাঘিমা রেখা। এটাও কিন্তু দ্রাঘিমা রেখা। আর এই যে যেটা পূর্ব পশ্চিমে যে রেখাটা টানা আছে, এটা কিন্তু হলো এই অক্ষরেখা। এর কিন্তু মান আছে, এই এই রেখাটার কিন্তু মান আছে, এরও একটা মান আছে, এরও একটা মান আছে। তাহলে এই মাঝখানে যে দাগটা টানা হয়েছে, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটারই তো মান আছে। এরও তো কিন্তু এরও কিন্তু দ্রাঘিমার মান আছে, এরও কিন্তু অক্ষরেখার মান আছে। তাহলে আমরা এর মানটা কি করে, একটা মাঝখানে দেওয়া আছে, আমি এর মানটা আমরা কি করে বের করব, আর সেটা কীভাবে বের করব সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা বোঝানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস আগে বুঝিয়ে নিই। মনে করো এইখানটা দেখো, আমি এইখানটা চলে আসলাম। এখানে দেখো, এখানটায় দেখো আমি একটা বিন্দু করেছি। এখানটা দেখো একটা বিন্দু করেছি, এইখানে দেখা যাচ্ছে দেখো, এই যে একটা বিন্দু, এটা বিন্দু, বলে আমি একটা বিন্দু করেছি। এখানে কালো এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমি এখানে একটা বিন্দু করেছি। এইবার এই যে বিন্দুটা, এই বিন্দুটার দ্রাঘিমা রেখার মান, এর দ্রাঘিমাংশ কত এবং এর অক্ষাংশ কত, আমরা এই দুটোই বের করব। কীভাবে বের করব সেটাই দেখো। ওকে, আচ্ছা চলো আমরা এই বিন্দুটার মান বের করার আগে তোমাদেরকে আগে একটা জিনিস একটু বুঝিয়ে নিই। আগে দেখো, এই জায়গায় দেখো, এই যে টোপোশিটের এই জায়গায় দেখো, এখানে কত লেখা আছে, এই জায়গায় লেখা আছে, এটা কিন্তু দ্রাঘিমা রেখা, এই লম্বাটা একদম, এর মান কত দেওয়া আছে, 86 ডিগ্রি। 86 ডিগ্রি দেখো, 86 ডিগ্রি 0 মিনিট দেওয়া আছে, তার মানে 86 ডিগ্রি। আচ্ছা, এইবার আমরা এদিকে চলে আসি। আচ্ছা, এটা যদি 86 ডিগ্রি হয়, আচ্ছা এটা এবার এই দ্রাঘিমা রেখার পরে যে দ্রাঘিমা রেখা সেটা হলো এটা, এই দ্রাঘিমা রেখাটা, এই দ্রাঘিমা রেখা দেখো তো, এখানে এর মান কত দেওয়া আছে, যে 5 মিনিট। মানে 5 মিনিট মানে কত, এটা 86 ডিগ্রি, এটা 86 ডিগ্রি 5 মিনিট। ওকে, তাহলে এটা কত, 86 ডিগ্রি, এটা কত, 86 ডিগ্রি 5 মিনিট। এরপরে এদিকে আসো, দেখো এটা আছে 10 মিনিট। তাহলে এটা কত, এটা 86 ডিগ্রি 10 মিনিট। তারপরে আবার এদিকে আসো, এটা দেখ কত আছে, এটা 86 ডিগ্রি, এটা 86 ডিগ্রি কত, 15 মিনিট। তাহলে 86 ডিগ্রি 15 মিনিট, তার থেকে এইদিকে 5 মিনিট কমবে। তাহলে এটা কত, 86 ডিগ্রি 10 মিনিট, তার থেকে আরও 5 মিনিট এখন এই পাশে কমবে। তাহলে এইটা কত দাঁড়াচ্ছে, এটা 86 ডিগ্রি 5 মিনিট। আর আবার তাহলে এইখানে দেখো 86 ডিগ্রি, তাহলে টোটাল 86 ডিগ্রি থেকে একদম লাস্ট মাথায় গিয়ে কত দাঁড়ালো, 86 ডিগ্রি 15 মিনিট। তাহলে এই যে এতটুকুর দৈর্ঘ্য কত দেখো, 5 মিনিট। তার মানে এইটুকুর দূরত্ব কত, 5 মিনিট। এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে একটু বুঝে নাও। তাহলে আমাদের এই দ্রাঘিমা রেখা থেকে এই দ্রাঘিমা রেখার যে দূরত্ব সেটা কত, 5 মিনিট। এটা 5 মিনিট। এইবার এই যে 5 মিনিট, এই 5 মিনিট যে ডিফারেন্স, মানে ডিফারেন্স সেটা কত সেমিতে, আমরা এইটা মেপে দেখবো। এইবার দেখো, আমি স্কেল নিলাম, স্কেল নিয়ে আমি বসাবো এই জায়গায় থেকে একদম এই জায়গায় বসাবো,
এই যে বসিয়ে দেখো কত আসছে, একদম এখানটা 0 বসিয়েছি, 0 থেকে এখানে কত আছে 17 আছে। ভালো করে দেখো, এটা 16 তারপরে 17 মানে 17 সেন্টিমিটার। ওকে, তার মানে এটা কত 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার এই দ্রাঘিমা রেখা থেকে এই দ্রাঘিমা রেখার দূরত্ব কত 17 সেন্টিমিটার। তাহলে 17 সেন্টিমিটারের জন্য কত ডিফারেন্স 5 মিনিট। তাহলে 17 সেন্টিমিটারের জন্য কত ডিফারেন্স 5 মিনিট। এটা কিন্তু তোমরা মনে রাখবে, 17 সেন্টিমিটারের জন্য ডিফারেন্স কত 5 মিনিট। এটা আমি বারবার বলে দিলাম কিন্তু। এইবার দেখো তোমরা, এইবার চলে আসো। এইবার আমরা যাব এইখানটা আমাদের কোন বিন্দুটা আছে, এইখানটা দেখো এই বিন্দুটা আছে, এই বিন্দু আছে এইখানটায়। এইবার এই বিন্দুটা দেখব কত, এই বিন্দুটা কোন জায়গায় আছে, এই বিন্দুটা কোন জায়গায় হবে। এটা যদি 86 ডিগ্রি হয়, তারপরে এটা কি এগুলো সব এইরকম উত্তর দক্ষিণ হলো উপর দিকে হবে, সবগুলো কি উপরের দিকে। তাহলে 86 ডিগ্রি থেকে যদি আমি আসি, তার মানে এটা কোথায় আছে এইখানটায়, তার মানে এই বরাবর আছে। তার মানে এই বরাবর যদি আমি একটা দাগ টানি, তাহলে এই বিন্দুটাকে কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি স্কেল বসাবো। এইখানটা দেখো, এখানটায় স্কেল বসাবো। ওকে, স্কেল বসাবো, এখানটায় স্কেল বসিয়ে আমি একটু মেপে দেখব। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, আমি স্কেল বসিয়ে মেপে দেখব। এখানে দেখো, আচ্ছা তাহলে কোথায়, এই যে দেখো এইখানটা দেওয়া আছে, এই যে এই বিন্দুটা। তাহলে আমি এখানটা দেখি কত আছে। এই যে দেখো, আমি এখানটায় বসালাম, বসিয়ে আমি একদম এই বিন্দুটার মাপ নিব। একদম এইখানটা বসাবো, এখানটা দেখো একদম 0, এইখানটা আমি একদম 0-তে বসিয়ে নিলাম। এখানটা 0-তে বসিয়ে নিলাম, 0-তে বসিয়ে নিয়ে এই যে বিন্দুটা এটা, তাহলে আমি এই জায়গা থেকে একদম লম্বভাবে একদম বসাবো এই পর্যন্ত। বসিয়ে আমি এখানে দেখে নেব, এখানে দেখো তো কত আসছে, দেখো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি, 7, 8, 9, এই যে 9 সেমি, 9 পয়েন্ট কত আসছে, 9 পয়েন্ট দেখো এখানটা কত আসছে, এই জায়গায়। ওকে, এটা কত আসছে এখানটায়। তাহলে এই ডিফারেন্সটা আমি এইদিকে ডিফারেন্সটা, আচ্ছা এইদিকে গেলে অক্ষরেখার মানটা হবে, আমি আগে দ্রাঘিমা রেখার মানটা নিই। ওকে, তাহলে আমি দ্রাঘিমা রেখার, তাহলে এইটা যদি এই পাশে আসে তাহলে এই জায়গায় আসবে, এইরকম জায়গায় আসবে। তো এইরকম জায়গায় যদি আসে, এইরকম এই বরাবর, তাহলে আমি এই দিকে মাপ নিয়ে দেখি কত আছে। এই দিকে দেখো, আমি এই দিকে মাপ নিই, এই পেজটাকে মাপ নিতে হবে, কারণ ডিফারেন্সটা এই দিকে বের করব আমি, এই উপর দিকে। তাহলে এই ডিফারেন্সটা কত আসছে দেখো, কত আসছে এটা দেখো আসছে, এখানে দেখো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি, 7 সেমি। 7-এর পরে কত আসছে, 7-এর পরে ছোট ছোট 1, 2, 3, এই যে 4 মানে 4, মানে 7.4 সেমি। তাহলে এইটা এই পাশ থেকে এই জায়গা থেকে এই দ্রাঘিমা রেখা থেকে কত দূরে আছে, 7.4 সেমি এটা দূরে আছে এটা। ওকে, তাহলে ভালো করে দেখো, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত কত আছে 7.4 সেমি। ওকে, তাহলে এইবার দেখো একটা জিনিস আমি ভালো করে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই জায়গায় কত আছে 86 ডিগ্রি থেকে একদম এটা কত 5 মিনিট। এই মাপটা আমি কত মেপেছি, এটা আমি মেপেছি হলো এটা আমি কত মেপেছি 17 সেন্টিমিটার। তাহলে 17 সেমির জন্য কত আসছে 5 মিনিট। ওকে, আর উপরে এই বিন্দুটার এতটুকের মাপ কত আসছে, এখান থেকে এতটুকের মাপ কত আসছে, এই জায়গায় এতটুকের মাপ আসছে কত 7.4 সেমি। ওকে, তাহলে 17 সেমির জন্য যদি এটা 5 মিনিট হয়, তাহলে এই জায়গায় এই 7.4 সেমির জন্য কত হবে, যত আমরা পাবো এই 86-র সঙ্গে যদি ওটা যোগ করে দিই, তাহলে আমরা এইখানের মাপটা পেয়ে যাব। আর এই জায়গায় পেয়ে যাব মানে হলো এই যে এই দাগটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা প্রথমে বের করব যে 17 সেন্টিমিটারের জন্য যদি 5 মিনিট হয়, তাহলে এখানটায় 7.4 সেমির জন্য কত, যেইটা পাবো তাকে আমরা কি করব, এই 86-র সঙ্গে আমরা যদি যোগ করি, তাহলে আমরা এইখানটার দ্রাঘিমা রেখার যে এখানে যে দ্রাঘিমা রেখাটা উঠবে তার মাপ কিন্তু আমরা পেয়ে যাব।
ওকে, তাহলে চলো এখানে দেখে নিই। দেখো এখানটায় তাড়াতাড়ি করার জন্য আমি অঙ্কটা একদম করে রেখেছি, তোমাদের ওইখানটা দেখো। দেখো এইটা কত আসছে, উপরে আমি লিখে রাখলাম 7.4 সেমি। এই যে এই জায়গা থেকে এইখানটার যে দূরত্ব এটা 7.4 সেমি, আর টোটালটার দৈর্ঘ্য কত 17 সেমি। তাহলে আমি এখানে দ্রাঘিমার নির্ণয় করবো। দ্রাঘিমার জন্য দেখো 17 সেন্টিমিটারের জন্য কত 5 মিনিট, 1 মিনিটের জন্য তাহলে কত হবে, ঐকিক নিয়মে করছি কিন্তু, তাহলে উপরে 5 মিনিট নিচে 17। আর 7.4 সেমির জন্য কত, তাহলে আমরা কি করব 5 মিনিট ইন্টু 7.4 ডিভাইডেড বাই 17। দেখো কত আসছে 2 মিনিট 18 সেকেন্ড। এবার 2 মিনিট 18 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তার মানে এই জায়গা থেকে এতটুকুর যে ডিফারেন্স, এই যে এতটুকের জন্য কত আসছে, এটা আসছে 2 মিনিট 18 সেকেন্ড। এই 2 মিনিট 18 সেকেন্ড, তো 2 মিনিট 18 সেকেন্ড মানে কি এই জায়গা থেকে এত দূর 2 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমরা কি করব, এখানটা দেখো 86 ডিগ্রি যোগ, তাহলে এই স্থানটি দ্রাঘিমা রেখার মান কত হবে 86 ডিগ্রি যোগ 2 মিনিট 18 সেকেন্ড, তার মানে 86 ডিগ্রি 2 মিনিট 18 সেকেন্ড। তাহলে এই জায়গায় যে মাপটা আসবে, এই জায়গা থেকে একদম এই জায়গায় যে মাপটা আসবে, যেই মাপটা একদম সোজা একদম এইখানটায় যে দাগটা আসে, মানে এইটা সোজা দাগটা যে তুলবো তার মান কত আসবে 86 ডিগ্রি 2 মিনিট 18 সেকেন্ড। তাহলে এইটা পেয়ে যাব। তাহলে আমরা এই বিন্দুটার কিন্তু দ্রাঘিমার মান কিন্তু পেয়ে গেলাম। এইবার দেখো, এইবার আমরা কি বলবো, এইবার আমরা অক্ষরেখার মান বের করবো। এবার অক্ষরেখার মানটা আবার কীরকম দেখো, অক্ষরেখার মান যেটা আমি সবার প্রথমে আমি দ্রাঘিমা রেখা ভেবে যেটা করেছিলাম, এইবার দেখো অক্ষরেখার মানটা কি, এই যে এটা হলো অক্ষরেখা, এইটা কিন্তু অক্ষরেখা, এই একটা। তাহলে অক্ষরেখাগুলো কি এইটা, তারপরে কি আবার এইটা হবে, তাহলে অক্ষরেখা কি উপরের দিকে বাড়ছে, তাহলে অক্ষরেখা কি উপরের দিকে হবে। এই অক্ষরেখার ডিফারেন্স দেখো, এইটা কত আছে দেখো, এটা আছে 23 ডিগ্রি 15 মিনিট। এখানে ভালো করে লক্ষ্য করো কত আছে 23 ডিগ্রি 15 মিনিট। তাহলে এইটা 23 ডিগ্রি 15 মিনিট, তার মানে একদম উপরে দেখো কত আছে, এটার এর উপরে কত আছে দেখো, এই যে দেখো এখানে আছে 20 মিনিট। তার মানে কত, এটা যদি 23 ডিগ্রি, এটা 23 ডিগ্রি 15 মিনিট, তাহলে উপরেরটা কত 23 ডিগ্রি 20 মিনিট। তাহলে কত ডিফারেন্স, এটাও 5 মিনিট ডিফারেন্স, মানে 23 ডিগ্রি 15 মিনিট, তারপরে এইদিকে বাড়ছে 23 ডিগ্রি 15 থেকে এটা কি কত হবে 23 ডিগ্রি 20 মিনিট, এটা 23 ডিগ্রি 20 মিনিট। আর উপরেরটা দেখো কত থাকবে, তাহলে উপরেরটা 23 ডিগ্রি কত হবে, উপরেরটা 23 ডিগ্রি 25 মিনিট হবে। এই যে দেখো কত আছে 23 ডিগ্রি 25 মিনিট, তারপরটা দেখো কত আছে 23 ডিগ্রি 30 মিনিট। তাহলে 23 ডিগ্রি 30 মিনিট, তারপরে 5 কমবে 23 ডিগ্রি 25 মিনিট, তার থেকে আরও 5 কমবে 23 ডিগ্রি 20 মিনিট, তার থেকে আরও 5 কমবে 23 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমাদের এইটুকের থেকে এই যে এই দেখটা এইখান থেকে, মানে এই অক্ষরেখাটা থেকে একদম আমাদের এই অক্ষরেখা থেকে এই অক্ষরেখার ডিফারেন্স কত, এটাও 5 মিনিট। তাহলে এবার আমি দেখবো 5 মিনিটের জন্য ডিফারেন্স, এইটার মাপটা দেখবো। তাহলে এইটার মাপটা নিয়ে নিই, এটার মাপ নিয়ে নিই। এটার মাপ কত আছে আমাদের দেখো, এটার মাপ আছে, এটার মাপ কত হলো, এটার মাপ হলো 18.3 সেমি। এই যে 18.123, তাহলে 18.3 মানে 18.3 এইটা। তাহলে এর কি হবে, তাহলে 18.3 সেমি, 18.3 সেমির জন্য কত 5 মিনিট, 18.3 সেমির জন্য কত 5 মিনিট। ওকে, এইবার আমি কি করব, এই দিকে এইবার দেখব। এইবার আমি কি বের করব, এই যে বের করব আমি এখন এর অক্ষরেখার মান। তাহলে অক্ষরেখার মান মানে কি, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা দেখব কত আছে, এই জায়গা থেকে এই জায়গা। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যদি আমি দেখি, তাহলে আমি এই বিন্দুটা কোথায়, এই যে আমার এই বিন্দু। এইবার আমি এইবার আমি এর মান কোন পাশে নিব, এই দিক দিয়ে নিব। এর কত এবার দেখে নিই, এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দু। এবার আমি এইখান থেকে দেখি কত, এর আসছে কত 9 এই যে 9.123 9.3 সেমি। এই জায়গা থেকে এইখানে দূরত্ব কত 9.3 সেমি। তাহলে এই জায়গায় টোটালটা কত আছে আমার, টোটালটা আছে আমার এইখানটায় আছে কত 18.3 সেমি। 18.3 সেমির জন্য কত 5 মিনিট। আর এইটা আমার কত আছে, এইটা আছে আমার কত
এটা আছে আমার 9.3 সেমি, তো 9.3 সেমিটা আমি বের করি ঐকিক নিয়মে। তাহলে এইখানটা যেটা বের হবে, এইখানটা 23 ডিগ্রি 15 মিনিট আছে, এইখানে যেটা বের হবে 23 ডিগ্রি 15 মিনিটের সঙ্গে যে যোগ করে দিই, তাহলে আমি এইখানটার এর সোজা যে অক্ষরেখার যেটা হবে এই পাশ থেকে সোজা যেটা আসবে তার মাপটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এইটা ঐকিক নিয়মে আবার করব। কীভাবে করব দেখো, এখানটায় ঐকিক নিয়মে করব। একদম এখানে অঙ্কটা করাই আছে, দেখো অক্ষরেখার এটা কত 18.3 সেমি, আর কত আছে 9.3 সেমি। আমি এখানে ঐকিক নিয়মে দেখো কী আছে, 18.3 সেমি দেখানো যায় কত 5 মিনিট, ডিফারেন্স কত 5 মিনিট। তাহলে 1 মিনিটে কত জন্য 5 মিনিট বা 18.3, আর 9.3-এর জন্য কত আসবে 5 মিনিট 9.3 18.3। এইবার যদি এটা করে কাটাকাটি আমি করি তাহলে কত আসছে 2 মিনিট 54 সেকেন্ড। তাহলে এ স্থানটির অক্ষরেখার মান কত হবে, এ স্থানটির অক্ষরেখার মান হবে কত 23 ডিগ্রি 15 মিনিট, মানে এই যে এইখানটা দেখো যেটা আছে এখানে কত আছে এই যে 23 ডিগ্রি 15 মিনিট, তার সঙ্গে যেটা বেরিয়েছে এই পর্যন্তটা এইটা আমি যোগ করে দিব। তাহলে 23 ডিগ্রি 15 মিনিট যোগ 2 মিনিট 54 সেকেন্ড সমান সমান কত 23 ডিগ্রি 17-15 সঙ্গে 2 যোগ মিনিট 15 2 17 মিনিট 54 সেকেন্ড। তাহলে এই যে এই স্থানটির অক্ষরেখার মান হবে 23 ডিগ্রি 17 মিনিট 54 সেকেন্ড। তাহলে এর দ্রাঘিমার মান আর অক্ষরেখার মান দুটো কিন্তু আমরা এই স্থানটার পেয়ে গেলাম। এই স্থানটা এই যে এই স্থান এর পেয়ে গেলাম আমরা। এইভাবে এই ম্যাপের যে কোনো জায়গায় যদি আমরা একটা বিন্দু দিই, সেই বিন্দুটার মান কিন্তু আমরা পেয়ে, মনে করি এই জায়গায় যদি একটা বিন্দু দিই, এখানে একটা বিন্দু দিয়ে যদি আমি এটার নাম দিয়ে দিই বি, এবং এই বিন্দুটার যদি আমি বলি অক্ষরেখা দ্রাঘিমারেখার মান কত, তোমরা একদম এইখানটায় অক্ষরেখা দ্রাঘিমারেখার মান দেখে আমি যেভাবে তোমাদের শেখালাম সেইভাবে তোমরা কিন্তু এর একদম মান তোমরা অক্ষরেখা দ্রাঘিমারেখার মান তোমরা বের করে ফেলতে পারবে। এই নিয়মটাকেই লাগু করে এই যে নিয়ম আমি যেই নিয়মে তোমাদেরকে শেখালাম এখন, এই নিয়ম করেই তোমরা কি করবে, এই যে এইখানটা দেখো আমি একটা 15 সেমি দাগ টেনেছি, এইখানটায় একটা মনে করো এইটা এ, আর এই জায়গায় মনে করো এইটা মনে করো হলো বি। তাহলে এই যে এ স্থান আর বি স্থানের অক্ষরেখা আর দ্রাঘিমারেখার মান কত সেটা কিন্তু আমরা একদম এই অঙ্ক করে কিন্তু বের করে ফেলতে পারবো। কি করে তোমরা এটা বের করবে, তোমরা আগে দেখবে যে এইখানটার এর মান কত আছে, এর মান কত আছে, এর মানটা করে এই জায়গা থেকে দেখবে যে এটা টোটাল এই এর থেকে এর ডিফারেন্স কত, যেই নিয়মে করছো ওই ডিফারেন্স করে এর মাপটা নিবে, নিয়ে কতটুকু এখানটায় বাকি আছে সেটার মান বের করবে, করে যোগ আর বিয়োগ করবে ওই নিয়মে। এইভাবে করে তোমরা এই অক্ষরেখা এই প্রস্থচ্ছেদ অঙ্গ, এই প্রস্থচ্ছেদেরও তোমরা অক্ষরেখা দ্রাঘিমারেখার মান তোমরা বের করতে পারবে। এটা কিন্তু ভীষণ প্রয়োজন, বিশেষ করে তোমরা যখন ট্রানজেক্টর যখন আঁকো তখন কিন্তু একটা দাগ টানো, সেই দাগের নিচে কিন্তু অক্ষরেখা দ্রাঘিমারেখার মান লিখতে হয়। কিন্তু আমরা অনেক সময় 12-এ ছোটো ক্লাসে বলি যে দিতে হবে না, কিন্তু দিলে খুবই ভালো। তোমরা এইভাবে তোমরা বের করাটা শিখে নাও, এবং কি করে বের করতে হয় তোমরা সেটা অনেকটা জেনে গেলে, এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই দেখবে তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের একটা জিনিস শিখিয়ে নিই, অনেক সময় তোমরা করবে কি ক্যালকুলেশন করার সময় দেখবে তোমরা যখন এটা গুণ করবে দেখবে তোমরা পাবে না যে কীভাবে এটা আসলো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু যদি না দেখো তাহলে কিন্তু তোমরা গুণ করেও মান বের করতে পারবে না। আচ্ছা, এটা সহজ করে তোমরা বিষয়টা দেখো, এখানটা দেখো 17 সেমির জন্য কত আছে 5 মিনিট। তোমরা করবে কি 5 মিনিটটাকে তোমরা সেকেন্ড বানিয়ে নিবে। তাহলে 5 মিনিট সমান সমান কত 5 গুণন 60। তাহলে 5 গুণন 60 মানে কত 300, কত 300 সেকেন্ড হয়ে গেল। এইবার 300 সেকেন্ড, এইবার তোমরা 1 সেমি দিবে 300 সেকেন্ড, 5 মিনিট লিখবে না 300 সেকেন্ড। তাহলে এইখানটা 7.4, তাহলে এবার 300 সেকেন্ড ইন্টু 7.4, 300 ইন্টু 7.4 ডিভাইডেড কত হবে 17 দিয়ে যা আসবে সেটা কি হয়ে গেল, সেটা কিন্তু পুরোপুরি সেকেন্ড। যা আসবে সেটা কি হবে সেকেন্ড। আচ্ছা, তোমাদেরকে এটা আমি একটু যদি ক্যালকুলেশন তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে হবে, এটা জাস্ট একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মনে করো এই জায়গায় কত আছে 5 মিনিট মানে কত 300 সেকেন্ড, 5 মিনিট 300 সেকেন্ড ইন্টু কত 7.4 ডিভাইডেড কত 17, এই 17। ওকে, এইবার যা বের হবে, যেটা বের হবে যতই বেরোক না কেন সেটা কিন্তু মনে করো 2.18 এরকম অনেকগুলো সংখ্যা হবে। তার মানে এটা 2 পয়েন্ট কিন্তু বের হবে না, এর থেকেও বেশি কিছু হয়তো বের হবে। যা বের হবে
যেটা বের হবে 2 পয়েন্ট পরে বের হবে, যা বের হবে তোমরা করবে কি, সেটা কি বের হলো, সেটা কিন্তু এটা কি 300 কি আছে সেকেন্ড, তাহলে এটা যা বেরোবে সেটা কিন্তু সেকেন্ড বের হবে। এই সেকেন্ডটাকে তোমরা কী করবে, তখন মিনিট বানাবে। সেকেন্ডটাকে যদি মিনিট বানাও তাহলে যা বেরোবে তাকে 60 দিয়ে ভাগ করবে। 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে যেইটা বেরোবে তাকে 60 দিয়ে তোমরা ভাগ করবে। ভাগ করলেই যেটা বেরোবে সেটাই দেখবে, তখন তোমরা এটা কী হয়ে যাবে, মিনিট আর সেকেন্ড হয়ে যাবে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এটা বের করবে। এইখানেও কিন্তু তাই, এখানেও তাই করবে, কিন্তু 5 মিনিটটাকে সেকেন্ড ধরে নিবে, সেকেন্ড করে দিয়ে কাটাকাটি করে যা বের হবে, যেটা বের হবে সেটা সেকেন্ড বের হবে, তাকে যদি 60 দিয়ে ভাগ দাও যা বের হবে সেটা কিন্তু এটা বের হবে। ওকে, এটা বের হবে। তো এইভাবে করে কিন্তু তোমরা ওই ডিগ্রি মিনিট সেকেন্ডগুলো কিন্তু তোমরা বের করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মে যদি তোমরা করো তাহলে যে কোনো টপোশিটের তোমরা অক্ষরেখা দ্রাঘিমা, যে কোনো বিন্দুর অক্ষরেখা দ্রাঘিমা রেখার মান খুব সহজে বের করতে পারবে। ধন্যবাদ।